শ্রী ঠাকুর কত আনন্দে ছিলেন সেই সম্বন্ধে মা শারদা পরবর্তীকালে ভক্তদের বলেছিলেন, একে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলেদের সঙ্গেই বাকি আর বুড়োদের সঙ্গেই বাকি, সকলের সঙ্গে মিলে মিশে আনন্দ করতেন। এক সময় শ্রী শারদা দেবী প্রসঙ্গক্রমে বলেছিলেন, ওইবার শ্রী ঠাকুর কামারপুকুরে গিয়েছিলেন শরীর সারতে। সকালে উঠেই বলতেন, আজ এই বেগুন এই শাক খাবো, এটি রেঁধো। শুনতে পেয়ে আমরা অর্থাৎ আমি আর লক্ষ্মীর মা সব জোগাড় করে রাঁধতুম। কয়েকদিন পরে বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন তারপর, আর আমার কিছু খাবার স্বাদ নেই গো, তোমরা যা রাঁধবে তাই দেবে, তাই খাবো। শরীর সারতে দেশে গিয়েছিলেন। দক্ষিণেশ্বরে খুব পেটের অসুখে ভুগছিলেন কিনা। বলতেন তখন, রাম রাম, পেটটা শুধু মলেই ভর্তি গো, কেবল মলই বেরোচ্ছে। এই সবে তারপর শরীরে ঘেন্না ধরে গেল, আর শরীরের যত্ন তিনি তারপর থেকে করতেন না। রসিক চূড়ামণি শ্রী ঠাকুরের রসিকতার অন্ত ছিল না। শ্রী শারদা দেবী অনেক পরে মেয়ে ভক্তদের কাছে গল্প করেছিলেন। কামারপুকুরে লক্ষ্মীর মা আর আমি রাঁধতুম। একদিন খেতে বসেছেন ঠাকুর আর হৃদয়। লক্ষ্মীর মা ভালো রাঁধতে পারত। সে যেটা রেঁধেছে তা খেয়ে বললেন, ও হৃদু, এ যে রেঁধেছে সে রামদাস বদ্যি। আর আমি যেটা রেঁধেছি সেটা খেয়ে বললেন, আরে এইটা শ্রীনাথ সেন। শ্রীনাথ সেন হাতুড়ে। লক্ষ্মীর মা হলো এখানে রামদাস বদ্যি, আর আমি হলুম শ্রীনাথ সেন হাতুড়ে। শুনে হৃদয়ে বলছে, তা বটে, তবে তোমার হাতুড়ে বদ্যিকে তুমি সব সময় পাবে, গা টিপতে পা টিপতে পর্যন্ত, শুধু ডাকলেই হলো। রামদাস বদ্যি, তার অনেক টাকা ভিজিট, তাকে তো আর সব সময় পাবে না গো। আর লোকে আগে হাতুড়েকেই ডাকে, সে তোমার সব সময়ের বান্ধব। ঠাকুর শুনে বললেন, তা বটে বটে, এই সব সময় আছে। রান্নার ফোড়নের উপর শ্রী ঠাকুরের একটি বালসুলভ প্রীতি ছিল। একদিন ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী, 4 পয়সার 5 ফোড়ন কিনে নিয়ে আয় তো। তারপর মাকে ডেকে বললেন, 5 মিশালি ডাল করো, এমন সম্বরা দেবে যেন শুয়োর গোঙায়। আরও একদিন তিনি শুনতে পেলেন ভ্রাতৃজায়া রামলালের মা শারদা দেবীকে বলছেন যে ঘরে 5 ফোড়ন নেই, অতএব ফোড়ন ছাড়াই রাঁধতে হবে। শ্রী ঠাকুর সেটি শুনেই বললেন, সে কি গো, 5 ফোড়ন নেই তো 1 পয়সার আনিয়ে নাও না, যাতে যা লাগে তা বাদ দিলে হবে না। তোমাদের ফোড়নের গন্ধের বেলুন খেতে দক্ষিণেশ্বরের মাছের মুড়ো পায়েসের বাটি ছেড়ে এলুম, আর তাই তোমরা বাদ দিতে চাও। রামলালের মা লজ্জা পেয়ে তখনই ফোড়নের ব্যবস্থা করলেন। যখন শ্রী ঠাকুর কামারপুকুরে নিজের স্ত্রীকে এনে নানা রকম শিক্ষা দীক্ষা দিতে আরম্ভ করলেন,
তখন শ্রী ঠাকুরের স্ত্রীর সঙ্গে এই সহজ মিলনকে ভৈরবী ব্রাহ্মণী কতকটা ঈর্ষার চোখে দেখতে লাগলেন। শিষ্যের জীবনের পতনের আশঙ্কা করে এই ঘনিষ্ঠতা ব্রাহ্মণী ভালো চোখে দেখলেন না। তার ভয় হলো যে এতে শিষ্যের আদর্শ চ্যুতি হবে। তিনি ঠাকুরকে পত্নী থেকে দূরে রাখবার নানান চেষ্টা করতে লাগলেন, কিন্তু শ্রী ঠাকুর নিজ কর্তব্য সাধনে অটল। তাতে ব্রাহ্মণী মনে মনে বেশ আহতও হলেন। শ্রী ঠাকুর যখন অদ্বৈত সাধনায় প্রবৃত্ত হন, তখনও ব্রাহ্মণী তাকে ওই সাধনা করতে নিষেধ করেছিলেন। দেবাদিষ্ট শ্রী ঠাকুর ব্রাহ্মণীর সেই আদেশ পালন করতে পারেননি। শ্রী ঠাকুর নিজ পত্নীকে ব্রাহ্মণীর সেবা দিয়ে আরও বেশি করে করতে বললেন। নিজেও তাকে খুশি করবার চেষ্টা করতেন নানানভাবে। উৎস: জননী শ্রী সারদা দেবী, সংকলক স্বামী অপূর্বানন্দ। এই তথ্য পেলাম বাপ্পা ভক্ত মহাশয়ের থেকে।